এই যে আপনি এতগুলো আয়াত এবং সূরার কথা বললেন যে থরে থরে সাজিয়েছেন এবং হাদিসে রাসূল ইসলাম মান আলা বিনতা ওয়াজাবা লাহুল জান্নাহ, যে যেই মা বাবার দুটি কন্যা সন্তান আছে তাদেরকে আদব শিক্ষা দিল এবং সঠিক পাত্রস্থ করলো, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এরপরও আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি নারী সংস্কারের নামে দেখা যাচ্ছে যে নারীদের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে মিরাসের ক্ষেত্রে ছেলেকে বেশি দেওয়া হচ্ছে, মেয়েকে কম দেওয়া হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে, বা স্বাধীনতার ক্ষেত্রে এই ধরনের যে আমরা এখন আলোচনা শুনছি, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হলো এবং যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। সেই রিপোর্টের মধ্যে যে সমস্ত অনেকগুলি ধারা রয়েছে, অনেকগুলি কথা রয়েছে, উপধারা রয়েছে, যেগুলি সরাসরি কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক। আর এই কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে, এটা তাওহীদি জনতা বাংলাদেশের এরা প্রত্যাখ্যান করেছে এবং তারা ব্যাহত হয়েছে, আহত হয়েছে। এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা খুবই মর্মাহত যে একটা নারী কমিশন গঠন হলো, সেখানে একজন আলেমা বা একজন আলেম বা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে এমন একজন ইসলাম দরদি একজন নারী স্থান পেল না। যারা নারী কমিশনে গঠন করলেন সেই সমস্ত সদস্যের মধ্যে তারা যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা করতে নিঃসন্দেহে একজন মুফতি, একজন মুফাসসির, একজন মুহাদ্দিসের দরকার ছিল, যে সমস্ত ধারা তারা প্রকাশ করেছে। আমি সেগুলো খুব পর্যালোচনা করেছি, দেখেছি। সেখানে একজন মানুষ সেই সেই লেখাপড়ার যোগ্যতা ছিল না। যারা মুসলিম নারীদের সংস্কার কিভাবে সে করবে, এই ব্যর্থতা, এই অযোগ্যতা, এটা আপনি কোথায় এর স্থান দিবেন? একজন কয়টা ফিকার কিতাব, কয়টা তাফসিরের নাম, ফিকার কিতাব, তারপরে হাদিস, এটা কেউ বলতে পারবে না যারা এই সংস্কারে নারীর যে সদস্য যারা ছিলেন। তাহলে তারা কিভাবে একজন যৌনকর্মীকে, তারাকে এই যৌনকর্মীকে একটা শ্রমিকের মর্যাদা দিতে চায়, যেটা একটা হারাম কাজ। কিভাবে উত্তরাধিকারী আইন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক নারীকে বেশি দিয়েছেন, নারী পুরুষের চেয়ে নারীর উত্তরাধিকার সম্পদ পাওয়ার অধিকার আল্লাহ বেশি দিয়েছেন। স্বামীর বাড়ি থেকে পাবে, দেনমোহর পাবে, বাবারটা পাবে, মায়েরটা পাবে, অনেকেরটা পাবে, স্বামীরটা পাবে, সব মিলিয়ে নারীকে আল্লাহ বেশি দিয়েছেন। সেখানে কিভাবে সমান অধিকার হয়? এই সমান অধিকার মানেই তো নারীকে ঠকানো। ওনারা যেটি যুক্তি দিয়েছেন যে লিজাকারে মিসলু হাজ্জুল উনসাইন, যে একটি জায়গা, কিন্তু কেন সেটা আমাদের কাছে ব্যাখ্যা, হ্যাঁ ইসলাম ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটি আপনার কাছে জানতে চাচ্ছি যে মূলত কি আল্লাহ ঠকিয়েছেন, বরং এক ভাগ ভাইকে দিয়েছেন, এই জন্য আবার তারা বেড়াতে আসবেন, ভাগিনা ভাগ্নি সবাই আসবে, তাদেরকে আল্লাহ এখানে সম্পদশালী স্বাবলম্বী এই জন্য রেখেছেন। বোন যদি সবটা নিয়ে যায়, সেক্ষেত্রে তো বোন কোনো কারণবশত বিক্রি করে দিতে পারে, তারপরে বোনের স্বামী মারা যেতে পারে, বোনের একটা ছেলের একটা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ, লেখাপড়া, অনেক কিছু ক্রাইসিস থাকতে পারে। কোথায় যাবে? বোনের তো বাবা নেই, ভাই আছেন, ভাইয়ের কাছে তো সহযোগিতার জন্য আসবেন। বোন বছরের ভিতর 2 বার 3 বার সব তার ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে গোষ্ঠী সুদ্ধা বেড়াতে আসবেন। কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে আসবেন। মানে বাইরা যাতে করে কখনো খোটা না দিতে পারেন বা কোনো চোখ তুলে কথা না বলতে পারেন, এই জন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। ভাই তো সবসময়ের জন্য এটা বুঝে যে আমি সম্পদ বেশি পেয়েছি। নর্মালি একটা সিম্প্যাথি বোনের প্রতি বেশি থাকে। আর বোনও চিন্তা করে যে তুমি তো সম্পদ বেশি পেয়েছো বাবার, তুমি সলভেন্স, তুমি স্বাবলম্বী রয়েছো, অতএব আসবে। কিন্তু বোনকে যে স্বামী যে লক্ষ লক্ষ টাকা দেনমোহর দিয়েছেন, স্বামীর যে সম্পদ, স্বামী কোটি কোটি টাকার মালিক, সেটা যে বোন পাবে, বোন তো আবার বাবার কাছ থেকে পেয়েছে, মারটা পাবে, অনেক জায়গা থেকে পাবে। আর বোনদের তো, আমাদের মা বোনদের কিন্তু খরচের জায়গাটা আল্লাহ তাআলা সংকুচিত করেছেন, কারণ হচ্ছে পুরুষই, স্বামীও পুরুষ, ভাইও পুরুষ। এরপর আপনি আরো দেখেন সেখানে এই তো উত্তরাধিকারী আইন তারা সমান, যেটা কোরআনের সাথে বিরাট সাংঘর্ষিক। তারপরে হচ্ছে যে আপনি স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী যা ইচ্ছে তাই করবে। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, যখন তারা পুতু পবিত্র থাকবে তখন তোমরা যেমন খুশি তেমন ব্যবহার করবে। এখন একটু মনোমালিন্য হয়েছে, এত স্ত্রী একটু একটু সে থাকতেই পারে, বাঁকা হাড্ডি থেকে একটু তো মন হতেই পারে। সেক্ষেত্রে স্বামী যদি একটু তাকে বেশি একটু কনভিন্স করে তার ইন্টারনাল মানে একান্ত চাহিদা পূরণ করেন, তা সেক্ষেত্রে সেটা ধর্ষণের কথা বলা হয়েছে। মানে এমন সব কথাবার্তা বলা হয়েছে যে এটা আমরা দেখে আশ্চর্য হয়েছি
যে একজন সুশিক্ষিত নারী এরকম একটা মুসলিম দেশে একটা দল, একটা সুশিক্ষিত নারী সমাজ বা একটা গোষ্ঠীর সদস্যবৃন্দ, তারা কিভাবে একটা মুসলিম দেশে নারীদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনটা গঠন করলো, যার পদে পদে কোরআন এবং সুন্নাহ আমরা বিরোধী। এটাকে নিন্দা আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করে এটা নিন্দাবাদ জানাই।